মাঝে আর একটা দিন, তারপরেই ২১শে জুলাই তৃণমূলের মহাসমাবেশ। আর ইতিমধ্যেই এই ২১শে জুলাইয়ের প্রেক্ষাপটে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যানজট নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলার পরই এবার পথে নামল পুলিশ। কলকাতার বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। গড়িয়ার ঢালাই ব্রিজ এবং জোকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার। আদালতের নির্দেশ মেনে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফে ৩টি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। কেউ সমস্যায় পড়ে ফোন করলে সাহায্য করবে পুলিশ, জানিয়েছেন পুলিশ কমিশনার। মাননীয় মহামান্য আদালত গতকাল যে অর্ডার দিয়েছে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কি পয়েন্ট আছে আর কিভাবে ওটা পালন করা হবে, কিভাবে আমরা এনশিওর করব যাতে সব কিছু স্মুথ থাকে, অ্যাট দ্য সেম টাইম মহামান্য আদালতের যে অর্ডার আছে সেটাও কমপ্লাই হয়। তো তার জন্য আমরা স্পেসিফিক ডিসকাশন করে স্পেসিফিক ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। আমরা আশা রাখছি সব কিছু ঠিক থাকবে অ্যান্ড অনারেবল কোর্টে যে অর্ডার হয়েছে সেটা কমপ্লাই করা হবে। যদি কারো কোনো অসুবিধা হয় তো আমাদের হেল্পলাইন নাম্বার আমরা দিচ্ছি সবাইকে। ইন কেস অফ এনি কোনো রকম কোনো অসুবিধা যদি কারো হয় তো ওই হেল্পলাইন নাম্বারে কেউ যদি কন্ট্যাক্ট করে দেন নিশ্চয়ই আমরা ফার্দার হেল্প করে দেব। আগামী ২১শে জুলাই তৃণমূলের মহাসমাবেশের দিন শহর জুড়ে যানজট নিয়ে প্রথমে হাইকোর্ট কড়া প্রশ্ন তোলে এবং তারপর একাধিক নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আর তারপরই পথে নেমেছে পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার তিনি আজ রাজপথে এবং বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করছেন, বিভিন্ন ট্রাফিক গার্ড দেখতেই পাচ্ছি আমরা। ইতিমধ্যেই তিনি ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনস্থ জোকার মোড়ের কাছে তিনি এসছেন এবং পাশেই ডায়মন্ড হারবার পুলিশ জেলা রয়েছে, পাশাপাশি তিনি বারুইপুর পুলিশ জেলা এবং গড়িয়া ট্রাফিক গার্ডের যে সংযোগস্থল সেখানেও গিয়েছিলেন। এবং সিপির কথায় যেটা স্পষ্ট, পুলিশ কমিশনার যেটা বলছেন যে ২১শে জুলাইয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতা পুলিশ সর্বতোভাবে প্রস্তুত। তারা কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিক থেকে শুরু করে ব্যাপক পুলিশ ফোর্স তারা মোতায়েন রাখবেন যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং 3টি টোল ফ্রি নাম্বার তিনি দিয়েছেন, হেল্পলাইন নাম্বার। সেখানে কিন্তু ফোন করে যদি কেউ কোনো রকম কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন এবং কোনো ধরনের কোনো যাত্রীদের কোনো সমস্যা হবে না, অফিস যাত্রীদের কোনো সমস্যা হবে না, তেমনটাই আশ্বস্ত করছেন কলকাতা পুলিশ কমিশনার। এবং তিনি সে কারণেই আজ রাজপথের বিভিন্ন জায়গায় পরিক্রমা করলেন এবং গতকালও তিনি বিভিন্ন জায়গায় গেছিলেন। ইতিমধ্যেই তিনি যেটা জানালেন, হাওড়া পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বারুইপুর পুলিশ জেলা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার সঙ্গেও তারা সমন্বয় রেখে এই কাজ করবেন এবং যাতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতা পুলিশ সঠিকভাবে সচল রাখতে পারে কলকাতাকে, সেই চেষ্টায় কিন্তু তারা চালাবেন, তেমনটাই কলকাতা পুলিশ কমিশনারের কথায় স্পষ্ট। ক্যামেরায় ভগবান শাহের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। সংসদের বাদল অধিবেশনের আগে আজ বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সন্ধ্যে 7টায় অনলাইন বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। তো ভার্চুয়ালির একটা সমস্যা কি জানেন তো, কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি।